আমি তোমার কৃপা পেয়েছি, এটাই যথেষ্ট। তোমার কাছে কিছু চাইতে হবে, সেই ইচ্ছাটুকু যেন আমার মনে না জাগে। হরি বল। এই আশীর্বাদ করো দয়াময়, শুধু যেন তোমায় ভালোবাসতে পারি। হরি বল। জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, যেন তোমার কাছে কিছু চাইতে না হয়। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে এত কষ্ট পেয়েছে মা, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে গাছের তলায় সার হয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে, হরি বল। কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ, এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া। চাইবার কিবা প্রয়োজন? আমি যদি মনে করি আমি কাঙাল, ভুল হবে। একবার অনুভব করুন বাবা, সংসার জীবনে আর্থিক বা বিষয় সম্পদের কাঙাল আপনি হতে পারেন, কিন্তু আপনি যে অমৃতের সন্তান, আপনার পিতা ভগবান কৃষ্ণ সেই অমৃতের সন্তান আপনি, আপনার অভাব কিসের? যিনি আপনার মালিক, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। অর্থাৎ নিষ্ঠা ভক্তি আর ভালোবাসা, শুদ্ধ প্রেম যদি ভগবানের প্রতি আপনার থাকে, আপনার প্রতিটা মুহূর্ত সে আপনারই কাছে থাকবে। আপনি দেখতে না পেলে কি হবে? ছায়ার মতো সে আপনাকে রক্ষা করে যাবে। এই বিশ্বাস আর ভক্তিটুকু রাখতে হবে মা। কারোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, কারোর জন্য কষ্ট পেয়ে লাভ নেই। শুধু প্রভুর কাছে জানান, দয়াময় এসেছি দুদিনের জন্য, ফিরে যাব তোমার চরণে, কিন্তু তোমার চরণে ঠাঁই পাবো তো প্রভু, এই কামনা। শুধু এইটুকু প্রার্থনা নিয়ে, প্রভু তুমি আমার সহায় হও, আমার সাথী হও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। শুধু প্রভুর চরণে প্রার্থনা করুন, হে দয়াময়, দেবার মতো আমার কাছে কিছুই নেই। মায়ার সংসারে যা কিছু আছে এ তো অসার, এ তো অনিত্য। শুধু তোমার চরণে দুফোঁটা চোখের জল, আর কিছু নেই প্রভু, কৃপা করো। মাত্র দুফোঁটা নয়নের জল। ভগবান বললেন, পার্থিব জগতের কোনো কিছুরই আমার দরকার নেই। আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য আমার সন্তানেরা সারা দিন ধরে কাঁদে, সারা জীবন ধরে কাঁদে, কিন্তু কোনো ভক্ত যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, তার সমস্ত পাপ দূরীভূত করে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি যুগে যুগে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু। আমি যে সর্বদাই ভক্তের বোঝা মাথায় করে বহন করি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। হরি বল, হরি বল। তাই মাগো, ভগবানের কাছে কিছু চাইতে নেই কখনো। অর্থ দিয়ে ভগবানকে কেনা যায় না, পাওয়া যায় না, তার ভক্তি প্রেম লাভ করা যায় না, কখনো চাইবার দরকার হয় না। জীবনে কষ্ট আসুক আর সুখী আসুক, জানবেনি চিরকাল কেউ থাকবে না। আপনার জীবনে এখনো দুঃখ আছে, এই দুঃখ যেমন সর্বক্ষণ থাকবে না, ঠিক সুখও আপনার কাছে সব সময় থাকবে না। এই সুখ দুঃখ দুই ভাই, আসবে যাবে, এরা আসবে আবার চলে যাবে। যেমন দিবারাত্রি, দিন এবং এই যে রাতের অন্ধকার, এরা যেমন আসে যায় আমাদের জীবনে, ঠিক তেমন সুখ দুঃখ উভয়ই আসবে। এর জন্য ভেঙে পড়ারও কিছু নেই,
আবার আনন্দে নৃত্য করারও কিছু নেই, কারণ চিরকাল কেউ থাকে না। সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে এটা মায়ার সংসার। এই সংসার বিচিত্র নাট্য মঞ্চ, এর মধ্যে অভিনয় করছি আমরা। কখনো কারোর স্ত্রী হয়েছি, কখনো কারোর মা হয়েছি, কখনো কারোর কন্যা হয়েছি। এই চলছে আমাদের যাত্রা। অভিনয় শেষ হলে আমাদের আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরতে হবে। ভগবান যত যত লীলা করেছেন সবই কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য, এবং নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন, হে জীব, আমি যেমন কর্ম করেছি তেমন ফল আমি পেয়েছি, তোমরা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। শুধু তাই নয়, কুরুক্ষেত্রে যুদ্ধের পর মাতা গান্ধারী যখন কৃষ্ণকে অভিশাপ করেছিলেন, সেই রাজসভায় সবাই মিলে মাতা গান্ধারীকে বলেছিলেন যে গান্ধারী, তুমি এমন অভিশাপ করো না। বলেছিল, তুমি যেমন আমার কুরুবংশ ধ্বংস করেছো তেমন তোমার যদুবংশ ধ্বংস হবে। তোমার কারণে এত বড় যুদ্ধ হয়েছে, আমার শত সন্তান হারিয়েছি আমি, একটা বংশে প্রদীপ দেওয়ার কোনো দ্বীপ নেই। তাই আজ আমিও তোমায় অভিশাপ দিলাম, তোমার বংশে প্রদীপ থাকবে না একটিও, যদুবংশ ধ্বংস হয়ে যাবে এবং তোমারও মৃত্যু হবে। নিম্ন বৃক্ষের ডালে তুমি বসে থাকবে, আর কোনো না কোনো ব্যাধ মাছ ভেবে, তোমার মাছরাঙা পাখি ভেবে যখন নিচ থেকে তীর মারবে, সেই তীরের আঘাতে তুমি পতিত হবে ভূমিতে। সমস্ত রাজসভায় যারা ছিলেন পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, মাতা কুন্তী, সবাই বলেছিলেন, মাতা গান্ধারী সন্তান শোকে প্রভুর চরণে করজোড়ে বললেন, মাধব, আমি ভুল করেছি, আজ আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি সন্তান শোকে আমি দিশাহারা হয়ে গেছি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলেছিলেন, মা, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি ভোগ করেছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন মায়ের অভিশাপও আমি মাথায় নিলাম। তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। তাই দুই কথা এক হয়ে মা, ওই অঙ্গদ, সে কিন্তু জরা নামের ব্যাধ হয়ে সেই দাপর যুগে ভগবান কৃষ্ণ অঙ্গের চরণে মাছরাঙা পাখি ভেবে তীর ভেদ করেছিল এবং তারপর প্রভু পতিত হন ভূমিতে। এটা তারই লীলা মা। অর্থাৎ আমি অপরাধ করে যদি আমি সাজা পাই, তুমি প্রতি পদক্ষেপে অপরাধ করছো, তুমি সাজা পাবে না। জানতেও সাজা পাই, অজান্তেও সাজা পাবে। তুমি যদি অজান্তে আগুনে হাত দাও, আগুন কি ছাড়বে তোমায়? তুমি যদি ভুল করে কারেন্টে হাত দিয়ে ফেলো, না দেখে হাত দাও, তোমাকে সে ছেড়ে দেবে? দেখতে পাইনি, ছেড়ে দাও। অর্থাৎ জানতেও অপরাধ হবে, অজান্তেও অপরাধ হয়, এটা জেনে রাখুন। তাই মানুষের চোখের আড়ালে আপনি যে কর্মই করেন না কেন, ঠিক করলে তার ফল ঠিক পাবেন, ভুল করলে ভুলের জন্য সাজা পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক পাবেন। তাই আজ গোবিন্দ ঘোষ যে ভুলটা করলো, সে আজকে একটা হরিতকে সঞ্চয় করে রেখে দিল। মনে মনে ভাবছে প্রভু তো আর জানছে না, কিন্তু তার চোখের ফাঁকি তো জগতে কেউ দিতে পারবে না, যিনি এখানে বসে আছেন। তাই গোবিন্দ ঘোষ একটা নিজের কাছে চুরি করে রেখে আর একটা নিয়ে এসে প্রভুর হাতে দিলেন। প্রভু কোনো কথা না বলে কিছু সময় পর এবার ভক্তদের বললেন, চলো ভক্ত, সেবা হলো, আর দেরি নয়, চলো যাত্রা করি। সমস্ত ভক্তগণকে নিয়ে যাত্রা করেছে। এলেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এলাম? একটু জোরে বলো। অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ, এখানে আমার ঘর। ও আচ্ছা আচ্ছা। মনের আনন্দে প্রভু বললেন, গোবিন্দ, অগ্রদ্বীপে চলে এলাম যখন, আর দেরি কেন? তাহলে এবার আজ না হয় এখানেই সেবার আয়োজন হোক। সেবার আয়োজন হলো, সেবাও হলো মা। সেবার পরে প্রভু কি করলেন? মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু
করে বাড়াইলাম ওই না মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইল দাও মুখ শুদ্ধি দাও না মোরে একটা মুখ শুদ্ধি দাও না মোরে মুখ শুদ্ধি দাও না মোরে ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে ভোজনে রয়া অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে মুখ শুদ্ধি লাগি প্রভু কর বাড়াইল মুখ শুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলাম শোনো গোবিন্দ, সেবা দিলে সেবার পরে কি চাই? যেই না হাতটা বাড়িয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ মনের আনন্দে একেবারে গদগদ। আমি তো জানি তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তাড়াতাড়ি করে নিজের কাছে যেটা সঞ্চয় করে রেখেছিল মা, এই না প্রভু, দাঁড়াও গোবিন্দ। কাল যখন চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরি থেকে ভিক্ষা করে একটা আমি রেখে দিয়েছি, মানে সঞ্চয় করে রেখেছিলাম, আর একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, ভালো করিনি প্রভু? হা, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। তুমি কি ভুল করতে পারো গোবিন্দ? কিন্তু ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। হ্যাঁ, কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে সঙ্গী করে। প্রভু, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না গোবিন্দ। সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ গোবিন্দ, তোমার ভিতরে যে সঞ্চয় বাসনা এখনো লুকিয়ে আছে আমি বুঝতে পারিনি, তাই অপরাধটা তো আমিই করেছি, তুমি করনি গোবিন্দ। না না, আর তোমার সঙ্গ করা সম্ভব নয়। শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, সর্বস্ব ত্যাগ করেছো ঠিকই, তোমার ভিতরে এখনো সঞ্চয় বাসনা লুকিয়ে আছে, তাই গোবিন্দ আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, না, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, সঞ্চয় বাসনা তো শুধু তোমার জন্য। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি, আমার নিজের জন্য নয় দয়াময়, আমার নিজের জন্য নয়। আমায় তুমি ক্ষমা করে দাও গৌরহরি। তুমি আমায় ফেলে চলে গেলে আমি কোথায় যাব গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, আমায় তুমি ক্ষমা করো। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, আমায় ফেলে চলে যেও না দয়াময়। গৌরহরি কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। শোনো গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না, তাই সন্ন্যাসীর কখনো সঞ্চয় বাসনা রাখতে নেই। গোবিন্দ, আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেয়েছো, তাই আজ থেকে আমি মনে করি তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। ভক্ত, আজ এই মুহূর্তে গোবিন্দকে ফেলে আমরা চলে যাব না। না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটি গিয়ে চরণ পে জড়িয়ে ধরেছে গৌরহরি। না দয়াময়, না, তুমি চলে যেও না দয়াময়। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি।
আমায় রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াময়। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর। তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। ওগো কৃপাময় দিবানিশি আমি তোমারি শরণে। কৃপা করে দয়া ধরি রাখো চরণে। গৌর হে রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। তুমি আমার জগন্নাথ, তুমি মাধব, আমি তোমায় পেয়েছি প্রভু। আমি আর কিচ্ছু চাই না। মনুষ্যকুলে জন্ম পেয়ে সংসারে ত্রিতাপ জ্বালা আর ভালো লাগে না প্রভু। তোমার চরণে আমায় তুমি গ্রহণ করো। আমি জানি প্রভু তুমি বড় দয়াল পথিত পাবন, তুমি কাঙালির হরি। আর আমি চাই না প্রভু এই ত্রিতাপ জ্বালা সইতে। তোমার চরণে ঠাই দাও দয়াময়, ঠাই দাও। গৌরহরি বললেন, আচ্ছা গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী হয়েছ। তা শোনো, তুমি আজ আমি তীর্থে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ প্রভু, আমি যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে চলো আমরা যাত্রা করি। দেখুন বাবা, নীলাচল থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আর সাথে গোবিন্দ ঘোষকে নিয়ে এবার বাবা তীর্থে যাচ্ছেন। এখন নীলাচল থেকে যখন যাত্রা করেছে ভক্তগণকে সাথে করে নিয়ে, তো আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি তো। আমরা যখন লীলা শ্রবণ করছি তাহলে আমরাও তো সাথে সাথে যাচ্ছি। তাহলে গৌরহরি ভক্তগণকে নিয়ে নীলাচল ছেড়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, আমরাও কিন্তু যাচ্ছি। তা গৌরহরি বলছে, ভক্ত এইভাবে গেলে হবে না, যদি আমরা এই পথে যেতে যেতে কৃষ্ণ নাম করি তাহলে ভালোই হয়। তা চলো আমরা সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব, বদন ভরে সবাই কৃষ্ণ নাম করব। হ্যাঁ, যেই না বলেছে ভক্তরা বলছে, দয়াময় কৃষ্ণ নাম তুমি করো, আমরা কৃষ্ণ নাম করব না, সেটা তুমিই করো। সে কি, তোমরা কৃষ্ণ নাম গাইবে না? না প্রভু, আমরা গাইব। কি গাইবে? আমরা কি গাইব মা? আমাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌরহরি। তা বাবা চলুন, আমরা সবাই গৌরহরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আমরা পশ্চাতে যাচ্ছি, আমরা সবাই যাব গৌর নাম গাইতে গাইতে। হ্যাঁ, দেখি সবাই হাত তুলে, প্রত্যেকে তুলেছেন? এদিকে যারা বসে আছেন দেখি একটু হাতটা তুলুন। বাহ, যার দেওয়া হাত তার দিকে একবার তুলুন। আবার তো পরের জন্মে পেতে হবে, বলা যায় যদি না পাই। হ্যাঁ, তুলুন তুলুন। কই দেখি দিদি ভাই একটু এই যে হাতটা তুলে। বাহ, হরিবল হরিবল, সবাই মিলে গাইবো।
গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল বলো গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল হরি হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল হরি হরি একবার গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল বলো গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি একবার বল। হরি হরি বল, গৌর হরি বল। বলো গৌর হরি বল, বলো গৌর হরি বল। হরি বল বলো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এখন গৌর হরি তো যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর আমরা সবাই যাচ্ছি পিছনে গৌর বলতে বলতে। এদিকে হলো কি মা, গৌর হরি বেশ কিছুটা দূরে যাবার পর ভক্তরা দেখছে পিছন থেকে সর্বনাশ, প্রভু তো অনেক দূরে গিয়ে গেল, আমরা তো পথ ভুলে যাব, পথ চিনি না। পিছন থেকে এক ভক্ত ডাকছে, গৌর হরি, গৌর হরি, ও দেবা, ও প্রভু। একটু দাঁড়াও না। যেই না পিছন থেকে ভক্তরা ডেকেছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। কেন দাঁড়িয়ে পড়েছে জানেন মা? কেন দাঁড়িয়েছে? ভক্তরা ডাকছে বলে। তাহলে আমরা এই লীলার মাঝখান থেকে একটা শিক্ষা পেলাম যে ভগবান ও ভক্তের জন্য অপেক্ষা করে, তবে প্রকৃত ভক্ত হতে হবে, তবেই তিনি অপেক্ষা করবেন। তবেই ভগবানকে যদি সঠিকভাবে ভালোবাসা যায়, আপনি যদি এক পা বাড়ান, ভগবান 100 পা আপনার দিকে এগিয়ে আসবে। ভগবান ধন ঐশ্বর্য চায় না বাবা। জেনে রাখবেন, আপনি কোটি টাকার মালিক হলেও ভগবানকে পাবেন না। তার জন্য শুধু ভক্তির প্রয়োজন। জয়নিতাই কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাবে। আমাদের এখানে অনেক মাতাজিরা আছেন, তারা মায়ের পূজার জন্য, ভক্ত সেবার জন্য আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। আপনারা কিন্তু বঞ্চিত করবেন না। জেনে রাখবেন, এই যে দান, এটা কিন্তু উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যতটা পারবেন ভগবানের সেবার জন্য দান করুন, এতে আপনাদেরই কল্যাণ হবে। যার যার নিজের কর্ম নিজেকেই করতে হয়, কেউ কারোর কর্ম, বিশেষ করে ভক্তি জগতের কর্ম যারটা তাকেই করতে হবে, কেউ কারোরটা করে দেবে না। তাই সমস্ত ভক্তচরণে নিবেদন, আপনারা সংসারে অর্থ উপার্জন করছেন, অনেক পরিশ্রম করছেন, সেটা সংসারের জন্য, আর এখানে যতটুকু করবেন সেটা গোবিন্দের জন্য। তাই বঞ্চিত না করে যার যেমন ক্ষমতা অনুযায়ী অবশ্যই ভগবানের সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করুন। তবে কথা কেউ বলবেন না, লীলার মধ্যে থাকছি আমরা। আস্তে আস্তে কথা না বলে ধীরে ধীরে আপনারা দক্ষিণা বের করুন এবং কাছে গেলে দিয়ে দেবেন। জয়নিতাই জয় গৌর। তো আমরা লীলার মধ্যেই থাকি মা। দেখুন কি বলছে, আজ আমার প্রভু ভক্তগণ যখনই ডেকেছে, প্রভু আমার দাঁড়িয়ে আছে। কাছে যাওয়া মাত্রই গৌরহরিকে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, এত দ্রুত যাচ্ছ তুমি, তোমার পাছু ধরতে পারছি না। আহা, গৌরহরি এক পা দু পা করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে আস্তে আস্তে কথা হচ্ছে প্রচণ্ড, বলছি, গোবিন্দ, জীবনের যা কিছু ছিল সব ফেলে দিয়ে আমার সঙ্গী হয়েছ। দেখুন মা কেমন পরীক্ষা। তা যে সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছে, তার জীবনে আর কি কোনো বাসনা আছে? থাকলে আমায় বলো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা তো আমার অবশ্যই আছে। সে কি কথা? যে সংসার ত্যাগী, যে সর্বস্ব ত্যাগ করেছে, তার আবার বাসনা থাকবে নাকি? কিসের বাসনা? হ্যাঁ ও প্রভু, আমার বাসনা কি জানো? আছে, বহুদিনের বাসনা দয়াময়। সে বাসনাটা শুনে নাও। হরি বল। ভক্তের মনে কি বাসনা থাকতে পারে বাবা? ভক্ত কি চায়? হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাস ঠাকুর প্রভুকে বলছে, দয়াময়, আঘাত জীবনে যতই আসুক, শুধু তোমার কাছে একটা নিবেদন, শৈবার মতো শক্তি দিও। আর আমি যেন
আঘাত পেতে পেতে তোমাকে ভুলে না যায় সেই আশীর্বাদ আমায় তুমি করো। এটা হলো ভক্তের চাওয়া, ভক্ত এটাই চায় মা। তাই গোবিন্দ ঘোষ বলছে, শুনবে দয়াময় আমার মনে কি বাসনা? ও প্রভু, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? ও প্রভু, আমার মনে কি বাসনা জানো? অগ দয়াময়, অগ কৃপাময়, ও মা, ভক্ত চাইছে ভগবানের কাছে, ও হে দয়াল হরি, আমার মনে কি বাসনা জানো? আমি চলে যাব মধুর বৃন্দাবনে, ওগো কৃপাময়ী, আমার মনে এই বাসনা। অগ দয়াময়, অগ কৃপাময়, যাব মধুর আমি যাব মধুর বৃন্দাবনে, এই বাসনা আমার মনে, আমার মনে। ও গো দয়াময়, 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 মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, আমি পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না। হরিবল হরিবল নাই গৌর হরিবল। বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। জনিতায় জয় গো। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার পতিত পাবন গৌর হরি, আর সুরধনী গঙ্গা হচ্ছেন পতিত পাবনী। পতিত পাবনী মা গঙ্গা, যিনি প্রতিটি জীবের পাপ তাপ দূর করে নেন, টেনে নেন, তাদের পাপ দূর করে তাকে মুক্ত করে দেয়। আর গৌরহরি, যিনি জগৎ জীবের পাপ রাশিকে নিজে গ্রহণ করে সকলকে কৃষ্ণ চরণে অর্পণ করেন। ও মা আস্তে, আজ আমার গৌরহরি জীবের উদ্ধারের জন্য একদিকে ছিল তার রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই গোপন প্রেম রস আস্বাদন, আর একটি কারণ ছিল জীবকে উদ্ধার করা। শুধু এক জন্মে নয়, জন্মে জন্মে যুগ যুগ ধরে তিনি এসেছেন। যখনই আমাদের এই ভারত ভূমিতে একবার নয় 4 বার এসেছেন বাবা, সত্য ত্রেতা দাপর কলিমা, 4 যুগেই কিন্তু ভগবান ভারতবর্ষে এসেছেন, অন্য কোনো দেশে নয়। এটা আমাদের অহংকার বাবা, এটা আমাদের গর্ব যে ভগবান যতবারই এসেছেন ততবার এই ভারত ভূমিতে। তাই ভারত ভূমিকে বলা হয় পূর্ণভূমি। কেন পূর্ণভূমি কেন বলা হয়? ভগবান অন্য কোথাও কিন্তু আসেননি,
এসেছেন আমাদের এই ভারত ভূমিতে। আমরা সেই ভারতবাসী, একবার নয় যুগে যুগে। তাই বিদেশি যারা দেখবেন এই ভারতবর্ষে পদার্পণ করার সাথে সাথে এই ভারত ভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন? ধন্য ভারতবাসী, ধন্য ভারত ভূমি। সেই এই পুণ্যভূমিতে, এই ভারত ভূমিতে আমরা জন্ম পেয়েছি, এটা আমাদের অহংকার। আর সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা জগৎ জীবকে উদ্ধারের জন্য তিনি এসেছেন গৌর রূপে, এসেছেন ভক্ত রূপে, নিজে ভগবান জ্ঞান শূন্য করে ভক্তদের সঙ্গে দল বেঁধে জীবকে উদ্ধার করেছেন। অন্তরে হৃদয় মন্দিরে ছিল রাধারানীর প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গ ছিল ভক্তদেরকে উদ্ধার করা। তাই বৈষ্ণব মহাজন বললেন, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অর্থাৎ গুরুকে যদি তুমি ভালোবাসতে পারো, ভক্তি করতে পারো, তার কৃপা লাভ করতে পারো, গুরুকে যদি তুমি গুরুর চরণে শিষ্য হয়ে গুরু কৃপা তোমার যদি লাভ হয়, তবে কিন্তু তুমি গৌর কৃপা পাবে। অর্থাৎ গুরু যে গৌর তাই। তাই আজ সেই গৌর সুন্দর জীব জগৎকে উদ্ধার করতে করতে তিনি আজ নবদ্বীপ ছেড়ে নবদ্বীপের পথে পথে হরিনাম দিতে দিতে এবার নাম প্রচারে বাহির হচ্ছেন মা। নাম প্রচার করবার জন্য সর্বস্ব পরিত্যাগ করে, দেখুন নিজের সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া মা সচিমা, গোটা নবদ্বীপবাসী সবাইকে ত্যাগ করে এক জায়গায় থাকলে তো হবে না। তিনি যে উদ্ধার করতে এসেছেন জগৎজীবকে, শুধু নবদ্বীপে থাকলে কি জগৎজীব উদ্ধার হবে? তাই তো তিনি সব ফেলে চললেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। যাবার কালে নিত্যানন্দ প্রভু, মায়েরা একটু বলুন তো, নিত্যানন্দ প্রভু গৌরহরি কে হন জানেন? দাদা, যিনি দাপর যুগে ছিলেন বলরাম। খুব সুন্দর। তা সেই নিত্যানন্দ প্রভু নিমাইকে মানে ভাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত প্রভু কে? দাপরের দেবাদিদেব মহাদেব, নিতাই গৌর হরি বল। সেই দেবাদিদেব ভোলানাথ, যিনি এই কলিতে হয়েছেন অদ্বৈত আচার্য, তার ঘরে গৌরহরির সঙ্গে মায়ের মিলন হয়। যখন দেখলো মা যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাকে তো আর ঘরে বেঁধে রাখা যাবে না। তাই মা সন্তানকে বললেন, বাবা যদি তুই সন্ন্যাস ধর্ম নিয়েছিস, যখন যেতে যদি চাস, তবে বৃন্দাবনে নয়, আমি তোকে আদেশ দিলাম তুই নীলাচলে বাস কর, মানে পুরীধামে। তাই মায়ের কথা মাথায় নিয়ে গৌরহরি তিনি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। কিন্তু তিনি একা যাননি বাবা, সঙ্গে ছিল গৌরহরির প্রিয় ভক্ত যারা যারা এক মুহূর্ত গৌরহরিকে ছেড়ে থাকতে পারতেন না, আজ তারাও তাদের সংসার ছেড়ে জনমের মতো প্রভুর সঙ্গ লাভ করবার জন্য তারাও প্রভুর পাছু পাছু ওই নীলাচলে চলে যান। অগণিত ভক্তগণকে নিয়ে প্রভু আমার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে জগন্নাথ দর্শনে ডুবে আছেন। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে তিনি ওই নীলাচলের মাঠে কৃষ্ণ নাম করছেন। হে জীব, সবাই মিলে কৃষ্ণ নাম করো। সবাই আমার সঙ্গে বলো, প্রভাত। প্রভাত কালে মা প্রভু আমার জগন্নাথ, যেখানে গৌরহরি দাঁড়িয়ে জগন্নাথ দেখেন, আজও যারা যাননি দেখে আসবেন। যে জায়গায় দাঁড়িয়ে, যে স্তম্ভটা ধরে প্রভু দাঁড়িয়ে থাকতেন, ওই স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধুমাত্র জগন্নাথের বদনটাই দেখা যাবে। হ্যাঁ, সেই গরুর স্তম্ভটা ধরে আপনি দেখবেন শুধু জগন্নাথের মুখটাই দেখা যাবে। প্রভু এইখানে দাঁড়িয়ে জগন্নাথ দেখতেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে আনন্দ করছেন ওই নীলাচলের মাঠে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করসার নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজন নামি চিন্ত নাম করসার হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল। এত আনন্দ নীলাচলের মাঠে সমস্ত ভক্তগণকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ প্রভু আমার অন্তরে জানতে পারলেন এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে একা একা আমার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। প্রভু ধীরে ধীরে সমস্ত ভক্তের মাঝখান থেকে তার সামনে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, কে তুমি? এত দূরে দাঁড়িয়ে আছো, এখানে কত ভক্ত আনন্দ করছে, হরিনাম করছে, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি পরিচয় তোমার? কোথা থেকে এসেছো? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কোথায় এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি একটু মৃদু হাসলেন শুনে কথাটা। ভগবানের সঙ্গী কেউ হতে চায় মা? কি আপনারা হতে চান ভগবানের সঙ্গী? হ্যাঁ হ্যাঁ কিনা বলবেন তো? হতে চান? ভগবানকে ভালোবাসেন না? ভালোবাসেন? বাহ। আচ্ছা, কতটা ভালোবাসেন? অনেক। আচ্ছা, আপনারা বেশি কাকে ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? কাকে ভালোবাসেন হাত তুলে বলুন। ভগবানকে? সত্যি ভগবানকে ভালোবাসেন তো? সংসার ভালোবাসেন না? বাহ, খুব ভালো লাগলো শুনে। তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যেতে দেব না আমি। যাবেন না তো? আমি গানের পরে দেখবো কে কে বাড়ি যাচ্ছে। সত্যি যে বাবা প্রকৃতই যে ভগবানকে ভালোবাসে সে কিন্তু আর সংসারের মধ্যে নেই, সংসার ছেড়ে চলে গেছে। কি তাই তো? যেমন পঞ্চপাণ্ডব, আহা, যেমন সরগোস্বামী, লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কেউ কি আর সংসারে মায়ার সংসারে আবদ্ধ আছে? সবাই বড় বড় জমিদার ছিলেন, সব ফেলে সব ত্যাগ করে জনমের মতো চলে গেছে বৃন্দাবনে গোবিন্দপাদ পদ্মে। তারা সংসারে নেই। আমরা এখনো সংসারকে ভালোবাসি, এই মায়ার সংসার। এই পৃথিবীতে এই মর্তধামে যে সংসার পেতেছি এই সংসারটাকে আমরা বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভগবানকে ভালোবাসি না। সংসারকে বেশি ভালোবাসি বলেই আমরা কিন্তু ঘুরে ফিরে সংসারেই ফিরে যাই। আর যারা প্রকৃত সংসারকে ভালোবাসে না তারা সংসার ছেড়ে কবেই চলে গেছে। যারা সংসার পছন্দ করে না তারা কিন্তু সংসার পাতায়নি, সংসার বসায়নি। তারা সংসার পরিত্যাগ করে সব কিছু ফেলে তারা দেখুন বড় বড় মঠ মন্দিরে দেখুন ছোট ছোট ছেলে মেয়েরা তারা সব ছেড়ে কৃষ্ণ ভজনে তার মধ্যে ডুবে আছে। এরা সংসার পাতায়নি, এরা সংসার ভালোবাসে না, গোবিন্দকে ভালোবাসে।
এবার আপনারা হয়তো বলবেন আমরা সংসার, আমাদের মধ্যে যে আমরা সংসারের মধ্যে আছি, তবে কি সংসার ছেড়ে দেব? না, সংসারের মধ্যে যখন আছেন আপনার যা দায়িত্ব, যা আপনার ডিউটি, সেগুলো করতে হবে। যেগুলো আপনার কর্তব্য আপনি করবেন, কিন্তু তার মধ্যে দিয়েও ভজন করা যায়, তার মধ্য দিয়েও কৃষ্ণ ভজন হয়, সংসারের মধ্যে থেকেও কৃষ্ণ ভজন হয়। সেটা আগেই বললাম, মা যেমনই থাকো, যেভাবে থাকো, সূচি থাকো অসুচি থাকো, বদনে কৃষ্ণ নাম করো। তাই আজ গৌরহরি সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমার সঙ্গী হবে। তা আমার সঙ্গী যারা হয় তাদের তো সারা জীবনই কষ্ট পেতে হয়, তা কষ্ট তো কেউ করতে চায় না। আমার ভক্তরা আমাকে ভালোবেসে সুখ কামনা করে, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, একতলা থাকলে দুতলা করে দাও, একটা গাড়ি থাকলে দুটো গাড়ি করে দাও, ব্যাংকে কিছু টাকা পয়সা জমিয়ে দাও, ভবিষ্যতে খেতে হবে, বুড়ো হয়ে গেলে চলবো কি করে, কিন্তু সেই পর্যন্ত বাঁচলে তো খাবো, নাও তো থাকতে পারি, কে জানে কতক্ষণ আছি, তাই তো? তা আজ যখন প্রভু এই কথাটা বললেন যে সবাই আমাকে ভালোবাসে কিছু না কিছু পাওয়ার আশায়, তা তুমি যে আমায় ভালোবাসছো, আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট দুঃখ যদি আসে সইবে কি করে? তার থেকে যেখানে আছো সেখানে ভালো থাকো, সেখানেই চলে যাও, যাও। তখন করজোড়ে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু আমার বলতে যা ছিল আমি সব ত্যাগ করেছি শুধু তোমার সঙ্গী হব বলে, তাতে আমার জীবনে দুঃখ কষ্ট যেটাই আসুক আমার তাতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ভক্তের কথা। দুঃখ আসলেও তুমি দেখবে, সুখ আসলেও তুমি দেখবে, সব তোমার দায়িত্ব, আমি নিমিত্ত মাত্র, যেভাবে চালাবে তুমি, আমি সেইভাবে চলবো প্রভু। যেই না বলেছে যে আমি তোমার সঙ্গী হতে চাই, এটাই জানি, আর কিছু জানতে চাই না, ঠিক? তাহলে আজ থেকে তুমি আমার, এদিকে এসো, তুমি আমার সঙ্গী, তাই তো? আজ থেকে আমি তোমায় সঙ্গী করে নিলাম। আচ্ছা গোবিন্দ, দেখুন মা, যেই না ভগবান সঙ্গী করে নিয়েছে, আপনারা জেনে রাখুন, যেদিন থেকে আপনারা ভগবানকে ভালোবাসবেন, জেনে রাখবেন প্রতি পদে পদে কিন্তু ভগবান আপনাকে পরীক্ষা করবে, পদে পদে পরীক্ষা করবে, আর সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, ভেঙে পড়লে হবে না, তাহলে হেরে যাবেন। ভগবানও পদে পদে পরীক্ষা করে যে তুমি কতটা ভালোবাসো। যারা যুগ যুগ ধরে সাধনা করার পরেও রাসমঞ্চে সেই সকল গোপীকে গোবিন্দ পরীক্ষা করেছিলেন, রাসমঞ্চে গিয়েও পরীক্ষা করেছিলেন যে এরা আমাকে কতটা ভালোবাসে, আমি পরীক্ষা করে দেখি, একটার পর একটা প্রশ্ন করেছিলেন। আর আমরা দিনে দুটো নকুলদানা দিয়ে ভক্ত হয়েছি বললে হবে? ঠিক বলেছি না? কি নকুলদানা? তো এদিকে বোধহয় নকুলদানা পাওয়া যায় না, ও এদিকেও পাওয়া যায়, বাবা হরি বল, সব জায়গায় পাওয়া যায়, তাই না? বাহ, খুব ভালো, খুব ভালো। তা নকুলদানা দেওয়া হয় তো গোবিন্দকে? হ্যাঁ, কটা করে দেন? দুটো করে? আহা, ঠিক আছে, একটু বেশি বেশি করে দেবেন, দুটো নকুলদানায় পেট ভরবে, ভালোবেসে দেবেন, যেটা দেবেন ভগবান গ্রহণ করবে, কিন্তু ভক্তি ভরে দিতে হবে, কৃপণতা করবেন না ভগবানের সেবায়। তা শোনো, এদিকে তাকাও, তুমি তো আমার সঙ্গী, তাই না? তা গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দেখুন মা, ভক্ত কি বলছে, ও প্রভু তুমি যে জগন্নাথের কথা বলছো, ওই যে মন্দিরে, আমি ওই জগন্নাথ দর্শন করেছি বটে, কিন্তু দয়াময় আমি যে সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ জগন্নাথ? গোবিন্দ, এ তুমি আবার কি বলছো? কোথায় পেলে সাক্ষাৎ জগন্নাথ? ও দয়াময়, তুহু জগন্নাথ, তুমি আমার জগন্নাথ, ও গো দয়া জগন্নাথ, তুমি আমার, আমার মাধব। একই পাবই
এই জগতে যাদেরকে আগলে নিয়ে বসে আছি, এটা মায়ার সংসার, অনিত্য বস্তু, বিচিত্র নাট্যমঞ্চ, এটা দুদিনের জন্য আসা। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আপন তখনই পর হবে যেদিন তোমার দিন ফুরাবে। সংসার জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে ফিরতে হবে, কেউ সঙ্গে যাবে না। তাই দেখুন, একটি সুন্দর গান মনে পড়ে গেল, মা একটু গাই। কি বলছে শুনুন। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে। জেনে রাখো, কিছুই থাকবে না তোমার, এই দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, সেই ছাই উড়ে যাবে বাতাসে। নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে হরিব কয়লারি ধোঁয়া। ও তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে। যাবি মিশে কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোঁয়া। কি বলছে? জ্বালবে আগুন খুঁজে খুঁজে, শ্মশানে সবাই যাবে, আত্মীয় স্বজন আপনজন সমস্ত যারা কাছের সন্তান পরিবার সবাই যাবে শ্মশানে, কিন্তু মা সঙ্গে যাবে কেউ? আহা, জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, তোমার জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। যখন আপনাকে আঘাত করবে না, সারা অঙ্গের চামড়া ফেটে যাবে, যাবে তো? সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, ও তোমার পিঠির চামড়া যাবে ফেটে গো। সেদিন হাত বুলাবে কে আর গায় নীল আকাশে। তাই গৌর হরিবল হরিবল। কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। লক্ষ্য করবেন মা, দেহে প্রাণ থাকাকালীন যদি কোনো আঘাত লাগে, সন্তান ছুটে আসে, আহা, স্বামী ছুটে আসে, কি হলো? যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, কেউ আর যাবে না তোমার কাছে। তারা কি করবে? এটাই হলো সংসার জীবন। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। আবার দুদিন পরে ভুলে যাবে গো। ও সবাই দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে মায়েরা উলুধ্বনি গায় গৌর হরিবল। সেদিন নীল আকাশে যাবে মিশে
কয়লার ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। এই যে যা করছো সেটা অসার, সার হলো গোবিন্দ। তাই সময় থাকতে ভজন করো, সময় গেলে আর পাবে না। আজ গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে আবার একসাথে যাচ্ছেন মা। যেতে যেতে এসে পৌঁছালেন কোথায়? এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্ব তখন নানা গ্রাম, ও তখন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। কোথায় এলা? পূর্বস্থলী। বাবা শোনো, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে মা প্রভু আমার গোবিন্দ ঘোষের ওপরে দায়িত্ব দিলেন। গোবিন্দ, আর দেরি নয়, বেশ কদিন হলো যাত্রা করেছি, কিছু তো খাওয়া হয়নি, তা তাড়াতাড়ি ব্যবস্থা করো দেখি, একসঙ্গে এখানে আমরা সবাই প্রসাদ পাবো। গোবিন্দ ঘোষের চিন্তা হয়ে গেছে মা, মাথায় চিন্তা ঢুকে গেছে, সর্বনাশ। বলুন দেখি, এখানে তো কত ভক্ত, এখন সবার দায়িত্ব যদি আমার ঘাড়ে থাকে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক যে এত ভক্তের সেবার আয়োজন আমি একা করব কি করে। চিন্তা করছে গোবিন্দ ঘোষ। যখন চিন্তা করছে, প্রভু মৃদু মৃদু হাসছেন আর গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। চিন্তায় মগ্ন গোবিন্দ ঘোষ। আর এদিকে হলো কি, হঠাৎ প্রভু দেখলেন অগণিত ভক্ত নদিয়াবাসী, তারা খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছেন প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, ছুটতে ছুটতে যাচ্ছে, গৌর দর্শনে যাচ্ছে। কেন? পূর্বস্থলীতে গৌর এসেছে, সবাই তো ভালোবাসে, তাই খালি হাতে কেউ যাচ্ছে না। কিন্তু ভালোবাসা আছে বলে যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকেও বলে রাখি, যদি কখনো গোবিন্দ দর্শনে যান, ভগবত দর্শনে যান, সাধু সঙ্গ করতে যান, গুরু গৃহে যান, যেখানেই যান না কেন, খালি হাতে কখনো যাবেন না। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু ভগবানের সেবার জন্য, গুরু সেবার জন্য নিয়ে যেতে হয়। সব জায়গায় নয়, কিছু কিছু জায়গা আছে, যেমন অন্নপ্রাশনে গেলে খালি হাতে কেউ যায়, ঠিক তেমন গুরু গৃহে গেলেও শূন্য হাতে যেতে নেই। এমনকি হরিবাসরে সেখানেও খালি হাতে আসতে নেই, কিছু না কিছু আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি ভালোবাসেন। তাই নদিয়াবাসী তারাও যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ নয়, সবার হাতে সেবার বস্তু দেখছেন প্রভু। মনের আনন্দে সবাই ছুটতে ছুটতে আসছে। মহাজন তাই না দেখে বলে উঠলেন, দেখো আনন্দে ধাওলো সবে, ওই না গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। হরিবল হরিবল। আনন্দে আনন্দে ধাওলো সবে, ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে যাই, মায়েরা উলু ধরে দুটি বাহু তুলে, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। আবার ধুলাতে লুটায় সবে, ধুলায় লুটায় ওই সবে, ধুলাতে লুটায় সবে, যাই গড়া করি রে, তাই গড়া করি। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না, সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। মুখে হরি 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 বলে, হরি বল হরি বল, বলে হরি 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 বলে, মদন হেরবে বলে, তাদের আনন্দ
ধরে না রে গৌর 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 বলে কালা যায় যায় নাচিতে নাচিতে গো নাচিতে নাচিতে আনন্দ আনন্দ মহা আনন্দ। প্রভুকে দর্শন করবার জন্য নদেবাসী পাগলের ন্যায় ছুটছে। প্রভুকে দেখবা মাত্রই সবাই প্রভুর সম্মুখে বসে আছে, এক দৃষ্টিতে গৌরহরিকে দেখছে আর গৌরহরি গোবিন্দকে ডাকছে। এদিকে এসো। খুব চিন্তায় পড়ে গেছো, কি হবে কি করব। এই যে শোনো, দেখতে পাচ্ছ কত ভক্ত, অনেক অনেক কেউ কি খালি হাতে আছে? আমার জন্য সবাই সেবার বস্তু এনেছে। আর চিন্তা নেই, যাও তাড়াতাড়ি যাও, সবার কাছ থেকে সেবার বস্তুগুলো একত্রিত করো আর তাড়াতাড়ি রন্ধন করো। রান্না হলো মা, সেবাও হলো প্রভুর। সেবার পর হরে কৃষ্ণ, গৌরহরি আবার হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের কাছে। গোবিন্দ, জানো না সেবার পরে কি দিতে হয়? জানো না? জানো না দেখছি। মায়েরা বলুন তো কি চান প্রভু? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? হরিত কি? বাহ বাহ যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা প্রভু, তুমি বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। চললেন গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা গ্রাম ঘুরে ঘুরে মুখশুদ্ধি ভিক্ষা করছে। মুখশুদ্ধি মা গিবার তরে গোবিন্দ চলিল। সতী মা দিবার তারে গোবিন্দ চলি ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার করে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল। হরিত কি মাগিয়া লইল। দুইটি হরিতকে মাগিয়া লইল। আহা, দুটো হরিতকে ভিক্ষা করেছে। এখন ভিক্ষা করে ফিরে আসবার সময় কিছুটা পথ এসেছে বাবা, বেশি রাস্তা আসতে পারেনি, মানে মাঝ রাস্তা পর্যন্ত এসে এতটা কষ্ট হয়ে গেছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গেছে, আবার ফিরছে। এখন কিছুটা পথ আসার পর মনে মনে ভাবছে আর তো হাঁটতে পারছি না, একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাওয়া যাবে। বাহ গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে মা। আহা, এখন বিশ্রাম করতে করতে ভক্তের মাথায় চিন্তা ঢুকে গেল, আজকে এতটা পথ যেতে হলো, কাল আবার কোথায় গিয়ে প্রভু বলবে গোবিন্দ মুখশুদ্ধি দাও। তার থেকে একটা কাজ করি, একটা হরিত কি প্রভুকে দেব আর একটা আমার কাছে রেখে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। সেই ভালো। দেখেছেন তো আমাদের ভুলটা কোথায়? আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করে থাকি, করি না? ও দেখতে পাচ্ছে না, ও দেখতে পাচ্ছে না, চুরি করে অনেক কিছু করি আমরা। একবার নিজেরা নিজেদের মনকে জিজ্ঞাসা করুন, জীবনে কত ভুল, ইচ্ছাকৃত কত অপরাধ করে চলেছি আমরা, তাই না? কিন্তু আমরা ভাবছি মানুষ দেখতে পাচ্ছে না। মানুষ দেখতে না পেলে কি হবে? ভগবান নিজে কর্ম করেছে, ভুল কর্ম করাতে ভগবান নিজেই সাজায়। ভুল তিনি করেননি, এটা তার কর্ম, এটা দিয়েই তিনি শিক্ষা দিয়েছিলেন। যেদিন বালিকে হত্যা করেছিলেন বাবা পার্বতী, যেদিনকে প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা করেছিলেন, কোনো যুদ্ধ ছাড়াই হত্যা করেছিলেন, পিছন থেকে তীর মেরে। মায়ের একটু মন দেবেন, তা পিছন দিক থেকে তীর মেরে হত্যা করার ফলে তার সন্তান অঙ্গদ, সে ছিলেন প্রভু ভক্ত। তা মা সীতাকে উদ্ধার করার জন্য অঙ্গদ অনেকভাবেই প্রভুকে সাহায্য করেছিলেন। সেই সাহায্যে প্রভু সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমাকে বিভিন্নভাবে উপকার করেছো, তা বলো আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি তুমি আমাকে বরই দিতে চাও এই বর দাও, আমার পিতাকে বিনা যুদ্ধে যে হত্যা করেছে পিছন থেকে তীর ভেদ করে, আমিও যেন তাকে এইভাবে তীর ভেদ করে, অজান্তে তীর ভেদ করে তাকে প্রাণে মারতে পারি। সে কিন্তু জানতো না যে প্রভু করেছেন এমন কর্মটা। ভগবান বললেন, তথাস্থ ভক্ত, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আহা, তাই মা দেখেছেন হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরিনাম, এই যে কৃষ্ণ নাম, এটা হলো একটা কৃষ্ণের পরিবার, ভগবানের পরিবার, এটা এখানেও কত আনন্দ, মহা আনন্দ।
ও মা বসুন, ওই মাকে, ওই যে হলুদ শাড়ি পরা মাকে বসিয়ে দিন। হরি বল হরি, আমার দিকে, এই দিকে, আমি এই দিকে। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমার দেখতে ভালো নয়? তাহলে মুখটা ঘুরিয়ে আছেন যে? কেউ চলে যাচ্ছে? চলে তো সবাই যাবে, কেউ থাকবে না। যে যাচ্ছে তাকে যেতে দিন, আপনি বসুন। আপনাকে নিয়ে যাবেন গোবিন্দ, কার পাছু ধরছেন? কেউ আপনাকে নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার মালিক একজনই আছে। আমার দিকে তাকান। এখন বাবা প্রভু তো চলে গেলেন, আর ভক্তগণ আহা তার স্ত্রীকে নিয়ে মনের আনন্দে 4 বারের জায়গায় 3 বার করে প্রভুর সেবা দিচ্ছে। যেতে যেতে 1 বছর হয়ে গেল, এবার হলো একটা পুত্র সন্তান। হরি বল। ওমা শুনে নিন, এখন পুত্র সন্তান যেই না ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে বাবা, কীর্তন শুনতে আসলেও মনে হচ্ছে বাবা কোন বন্ধু চলে যাচ্ছে, সঙ্গে যদি সঙ্গ হারিয়ে ফেলে বিপদ হবে। কীর্তন থাক, কীর্তনের জায়গায় বন্ধু হারালে বিপদ আছে। হরি বল। তা ঠিক তেমন এটা আমাদের ক্ষেত্রেও ঘটে। গোবিন্দ ঘোষ দেখছে স্ত্রী হলো, সন্তান হলো, ছেলের নাম রেখেছে আবার ভগবানের নামে। ছেলের নাম রেখেছে ভগবানের নামে। ভগবানের নাম কি? হ্যাঁ, আবার ছেলেরও নাম দিয়েছে গোপীনাথ। বলছে এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। কিন্তু সংসারে ওই মায়ার সংসার তো একটু একটু করে সংসার বড় হচ্ছে, যে সেই জন্য ভগবানের সেবা এই এক এক করতে করতে এখন 4 বারের জায়গায় 2 বারে এসে দাঁড়িয়েছে। তাও সময় হচ্ছে না। হরি বল। এখন প্রভু দেখছে, তাই তো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, এমন ভাবে দিনে দিনে আমায় ভুলে যাচ্ছে। অর্থাৎ আমি যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়েও নেব। জেনে রাখুন, ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নিতে পারেন। তিনি আগে ধন সম্পদ দেন, দিয়ে মন পরীক্ষা করেন, তারপরে প্রয়োজনে ভক্তের কাছ থেকে মায়াটাকে একটু একটু করে তিনি কেটে নেন। কিভাবে কাটছে দেখুন। প্রথমে কাটছে কিভাবে? তার স্ত্রীকে। কেমন ভাবে কাটছে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এখন স্নান করে ঘরে এসে দেখছে কি গো মা, দেখছে সেই যে ভিক্ষার ঝোলাটা রেখেছিল পড়ে আছে, সেইখানে রান্না হয়নি। গেল কোথায় মাধবী? এত বেলা হয়েছে এখনো রন্ধন করলো না। মাধবী, ও মাধবী, গেলে কোথায় তুমি? কত বেলা হয়েছে, গোপীনাথের সেবা দিতে হবে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কি, বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, মাধবী, বলি ও মাধবী, আরে সাড়া দিচ্ছ না কেন? দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে। কত বেলা হয়েছে, গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? আরে ওঠো ওঠো, আগে রান্না করো, তাকে সেবা দাও, তারপরে তোমার যা মনে হয় তাই বলো। ওঠো দেখি কি হলো, আমি ডাকছি তুমি কানে শুনতে পাচ্ছ না? কাছে গিয়ে যেই না মাধবীর অঙ্গ পরশ করলেন, হঠাৎ দেখলেন মাধবীর অসার দেহ চলে গেছে, আর নেই। তার স্ত্রীর অসার দেহটা বুকের মধ্যে চেপে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন, গোপীনাথ তুমি কি করলে? আমার আমার মাধবীকে তুমি কেড়ে নিলে কেন গোপীনাথ? কি অপরাধ করেছিল আমার মাধবী, তুমি কেন কেড়ে নিলে? চিৎকার করছে। চিৎকার শুনে পাড়াপড়শি এসে দেখছে, হায় হায়, গোবিন্দ ঘোষের কোলেই তার স্ত্রী মাধবী অসার দেহ পড়ে আছে। সবাই কান্নাকাটি করছে, দুঃখ করছে। গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। পাড়াপড়শি সান্ত্বনা দিলেন যে গোবিন্দ দুঃখ করো না, যে দিয়েছিল সেই নিয়েছে, তোমার তো কোনো হাত নেই, তাই তোমার সন্তানকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো, আর কেঁদো না। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার শেষকৃত্য করে ছোট্ট সন্তানকে নিয়ে ভিক্ষা করে কোনো রকমে তার দিন কেটে যায়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছেলে কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। মা
প্রতিদিন মাঠে খেলা করবার পর সন্ধ্যা হতে না হতে আর যত বন্ধুরা আছে তাদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু এই ছোট্ট গোপীনাথকে তার মা নিতে আসে না। এটাই তার মাথায় চিন্তা যে সকলের তো মা আছে, আমার মা কোথায়। ঘরে ফিরে এসে বাবা ভিক্ষা থেকে যেই না ঘরে ফিরেছে, বাবার কোলে বসে ছোট্ট 5 বছরের ছোট্ট গোপীনাথ জিজ্ঞাসা করছে, বাবা জানো বাবা, সকলের তো মা আছে, সব বন্ধুদের মা আছে, আমার মা কোথায়? আমার মা তো আমাকে ভালোবাসে না, আদর করে না, বলো না বাবা মা কোথায়? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে পিতা ছেলেটাকে হাত বুলিয়ে দেয় সারা গায়ে আর বলে, বাবা আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন একই প্রশ্ন, না না তুমি কি করে বাবা মা হবে? বাবা আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? ছোট্ট ছেলে বারবার প্রশ্ন করছে বলে সহ্য করতে না পেরে বলে উঠলেন, তবে যা, মায়ের কথা যদি জানতেই চাস, মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের ছেলে বাবা যেই না ঘর থেকে বেরিয়ে স্নানে চলে গেল, সেই সুযোগে 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে পুত্র গোপীনাথ বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। গোপীনাথ বলো না আমার মা কোথায়, বলে দা হে গোপীনাথ, বল কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা। গোপীনাথ হারিয়ে গেছে মাঝে আমার, কেন খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। তুমি আমায় বলে দাও কোথায় আমার মা আছে। আমার মাথা না প্রাণ বাঁচে না। তুমি বলে দাও ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে হারিয়ে গেছে মা যে আমার। আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও